নির্বাচনকে কেন্দ্র করে দেশে খুব ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। এটা পরিকল্পিত, সম্পূর্ণই পরিকল্পিত। আপনার মসজিদে হামলা হওয়ার আশঙ্কা আছে, মন্দিরে হামলা হওয়ার আশঙ্কা আছে, বিভিন্ন সরকারি যে নির্বাচনের যে কেন্দ্রগুলো থাকবে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এইগুলায় অনেক আপনার নাশকতা সৃষ্টি হবে। প্রচুর পরিমাণে সেই জুলাই আগস্টে যে পরিমাণ এরা ধ্বংসযজ্ঞ চালাইছিল, সেই রকম একটা পরিকল্পনা এরা আবার নতুন করে সৃষ্টি করতেছে যে নির্বাচনের দিন এরা যদি ভালো ফলাফল এরা নিতে না পারে, ভালো ফলাফল যদি এরা মনে করে যে না ভালো ফলাফল হচ্ছে না, এরা দেখবেন সব কেন্দ্রগুলা সারা দেশে আবার নতুন করে নাশকতা নৈরাজ্যের সৃষ্টি করবে। এটা নির্বাচনের দিন সারা মানে এ থেকে কেউই রেহাই পাবে না। এই জায়গা থেকে, এই ধ্বংসযজ্ঞ থেকে কেউ রেহাই পাবে না। বিশেষ করে যে কেন্দ্রগুলো থাকবে, আপনার হাই স্কুল, প্রাইমারি স্কুল, বিভিন্ন মাদ্রাসাগুলো, আলেয়া মাদ্রাসাগুলা, যেসব জায়গায় নির্বাচনের কেন্দ্রে, এই কেন্দ্রগুলো দেখবেন প্রচুর পরিমাণে মারামারি, প্রচুর বিশৃঙ্খলা, প্রচুর পরিমাণে মনে করেন ককটেল ফুটবে, প্রচুর পরিমাণে গ্রেনেড ফুটবে, এরা প্রচুর পরিমাণে অস্ত্রের ঝনঝনানি, এগুলা এরা সব প্রিপারেশন নিয়ে রাখছে। এই জামাত শিবিররা সম্পূর্ণ প্রিপারেশন এরা নিয়ে রাখছে। এদের পক্ষে যদি এরা ভোটের রায় নিতে না পারে, এরা নির্বাচনকে বানচাল করার জন্য যা যা করা প্রয়োজন তারা সব প্রস্তুতি নিচ্ছে। মানুষ, এর জন্য আমি বলি যে সাধারণ যারা আপনারা জনগণ আছেন, আপনারা নির্বাচনের দিন কেউ ঘর থেকে বের হবেন না, সবাই আপনারা ঘরের ভিতরে থাকবেন। কেউ এই বানোয়াট, এই মিথ্যা বানোয়াট, এই মেটিকুলাস ডিজাইনের যে নির্বাচন, এটার মধ্যে আপনাদের নির্বাচনে অংশগ্রহণ কেউ করার দরকার নাই। নিজেদের জীবনকে, নিজের পরিবারের জীবনকে হুমকিতে ফেলায়েন না। আজকে আপনি মারা গেলে আপনার পরিবারে দেখবে কে? আপনি মারা গেলে আপনার পরিবারের মুখে দুমুঠো ভাত উঠিয়ে দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই রাজনৈতিক নেতারা, জামাত শিবির বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, কেউ আপনার বাসায় চাল কিনা দিবে না। আপনার পরিবার, আপনার বউ, আপনার বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের নিজেদের জীবনকে আপনারা বিপন্ন করবেন না। এই পাতানো নির্বাচন আপনারা বয়কট করুন। আপনারা 12 তারিখ নির্বাচনের দিন সবাই যার যার ঘরে থাকুন। এই নির্বাচনকে আপনারা বয়কট করে দেন।